করতে গেলে অনির্বাণীয় ভাব সিন্ধুতে পরিণত হয়েছে। ভ্রমর গুনগুন করছে, শাখায় শাখায় প্রশংসা করে প্রশ্নটি তাহলে ভ্রমর গুনগুন করে গান করছে। আর ভ্রমর গুনগুন গুনগুন করে গান করছে কেন? ফুলের মধুটা পাওয়ার আসে। এখানে একটু লক্ষ্য করবেন, বৃন্দাবনে সকল কুসুম ফুটে উঠেছে কেন? যেমন আমাদের এখন যেমন শীতকাল, শীতকাল আসছে তো, এই শীতকালে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো যদি এক জায়গায় ফোটে তাহলে দেখতে কেমন লাগে? হ্যাঁ, সুন্দর লাগবে। কিন্তু 6টা ঋতু, এই 6টা ঋতুর মধ্যে এই 6টা ঋতুর ফুল যদি একসাথে ফুটে ওঠে তাহলে সেটা দেখতে কেমন লাগবে? আরো অতীব অতীব সুন্দর। কিন্তু আজকে তাই হয়েছে, 6 ঋতুর ফুল এক ঋতুতে ফুটেছে কেন? বলে তারা পূর্ব জন্মে আমার গোবিন্দ প্রতিশ্রুতি দিয়েছে, তাই গোবিন্দের চরণ সেবায় লাগবে বলে আজকে 6 ঋতুর ফুল এক ঋতুতে ফুটেছে। কিন্তু মা, এটা ফুল দিয়ে তো গোবিন্দ সেবা হয় না। ভ্রমরা মা ফুলের পাশে গিয়ে যখনই গুনগুন সুরে গান করছে, বৃন্দাবনের কুসুমদান মনে মনে চিন্তা করলেন, এই ভ্রমর যদি একটু করে দেয় আমরা যে গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত। এই জায়গাটা একটু উপলব্ধি করুন যে বৃন্দাবনে কুসুম ফুলে যেন জন্ম নিল তাদের ভিতরে কতটা কৃষ্ণ প্রেম, যে প্রেমটা আমাদের মতো মানুষের ভিতরে নাই। এই যে লক্ষ্য এদিকে, তারা গোবিন্দের চরণ সেবায় লাগবে বলে আজকে ভ্রমরের কাছে কত মিনতি করছে একটু শোনা উচিত। বৃন্দাবনে কুসুমদান মনে মনে চিন্তা করছে, কত সাধনার ফলে পেয়েছি এমন রাত, আজকে যে আমরা গোবিন্দের চরণ সেবায় লাগিব। তাই বৃন্দাবনের কুসুমদান ভ্রমর বধূর কাছে অতি অনুনয় বিনয় করে ডেকে ডেকে বলছে, ভ্রমর বধূ তুমি আমাদের একটু করে দিও না, আমরা গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত হব। তুমি একবারই কৃপা করে আমাদের গোবিন্দের চরণ সেবায় লাগিবার সুযোগ দাও। তুমি যদি আমাদের এটা করে না, আমাদের এতদিনের ভজন সাধন সব বিফলে যাবে। তাই তুমি আমাদের একটু করো না। একটু চিন্তা করে দেখুন, একটু ভাবুন, যারা কুসুম ফুলে জন্ম নিল তাদের ভিতরে কতটা কৃষ্ণ প্রেম ভক্তি, যারা গোবিন্দের চরণ সেবায় লাগতে চায়। আর আমরা মানুষ করে জন্ম নিয়ে সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হয়ে এই ভক্তিটুকু আমাদের ভিতরে নাই। জানেন, এই কুসুমের কথা শ্রবণ করে বৃন্দাবনে ভ্রমর কুসুমদলকে ডেকে বলছে যে কুসুম তোমরা কিছু মনে করো না, আমি তোমাদের এটা করবো না। বৈষ্ণব ওই পদকর্তা দাঁড়িয়ে বলছে, হাই রে মানুষ, ধিক্কার দিয়ে বললেন, হাই রে মানুষ। একটু শুধু কানে শুনলে হবে না, হৃদয় অঙ্গন করতে হবে। আমরা অনেক আছি এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বাইরে করে দেয়, বলছে এই কানটা আটকে রেখে এই কান দিয়ে শুনে ভিতরে প্রবেশ করো। ধরে রাখো, মানুষকে ধিক্কার দিলেন, হাই রে মানুষ, শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানুষ। আর সেই মানুষগুলো জন্ম নিয়ে আমরা মানুষের কাজটা কি করলাম বলুন তো? আমরা মানুষ করে জন্ম নিয়ে আমরা মানুষের কাজটা কি করলাম? কথা বাড়ালে তো অনেক বেড়ে যাবে, সময় তো পারবো না। হয়তো আপনারা
ভালো মন্দ খেয়েছি, ভালো পোশাক পরেছি, ভালো জায়গায় বেরিয়েছি, ভালো জায়গায় ঘুমিয়েছি, বলে এটাই তো মানুষের কাজ হয়ে গেছে। বৈষ্ণব কবি বলছে ভালো মন্দ খেলে, ভালো পোশাক পরলে, ভালো জায়গায় ঘুমালে, ভালো জায়গায় বেড়ালে এটা কোনো মানুষের কাজ নয়, এটাকে মানুষ বলে না। আরে বাবা, আমরা যেমন বেড়াতে যাই, দেখবেন পাখিরাও বেড়াতে যায়। সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো এরা উড়িষ্যা জঙ্গলে বেড়াতে যায়। আপনারা হয়তো বলতে পারেন তুমি পাখির সাথে আমাদের তুলনা করছো। আমরা যেমন তিন চার তলা বাসা বানাতে পারি, পাখিরা কি আমাদের মতো বাসা বানাতে পারে? কি গো, পারে না? বাবুই পাখির নাম শুনেছেন? বাবুই পাখি বইতে লেখা আছে, দেখবেন তার ঠোঁটে করে খড়কুটো নিয়ে গিয়ে ওই তাল গাছের মাথায় 3-4 তলা বাসা বানায়। আমরা যেমন ঘরটা সৌন্দর্য করিবার জন্য ঝাড়বাতি লাগিয়ে দিই, ওরাও জোনাকি পোকা ধরে নিয়ে যায়। তাহলে এই পাখির মধ্যে আর মানুষের মধ্যে তফাৎটা কোথায়? বলে তুমি এদের সাথে তুলনা করছো কেন? আচ্ছা, পশুর সাথে মানুষের সাথে তফাৎটা কোথায়? আমরা খাই, ওরাও খায়। আমরা ঘুমাই, ওরাও ঘুমায়। আমরা মলমূত্র ত্যাগ করি, ওরাও মলমূত্র ত্যাগ করে। তাহলে আমরা যেমন সন্তান জন্ম দেই, ওরাও সন্তান জন্ম দেয়। তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? বৈষ্ণব কবি বলছে পার্থক্য এক জায়গায় আছে। কোথায়? বলে ওরা যদি সারা জীবন ধরে চেষ্টা করে তাহলে গৌর কথা, কৃষ্ণ কথা কোনোদিন বদন দিয়ে বলতে পারবে না। আর আমরা মানুষ, আমরা হরি কথা, কৃষ্ণ কথা আমরা বদন দিয়ে বলতে পারবো। আর এখানেই হচ্ছে তফাৎ। বলে তাই যদি হয় তাহলে মানুষের কাজটা আমরা কি করলাম? বৈষ্ণব কবি বললেন মানুষ করে জন্ম নিলে তাকে মানুষ বলে না। মানুষের মতো আঁকা হলে, চোখ কান নাক পা এগুলো হলে তাকে মানুষ বলে না। দেখবেন বাবা, একটা কুকুরের পেট থেকে যদি কুকুর জন্ম আসে, কুকুরের বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্ম নিচ্ছে, কিন্তু মানুষ হচ্ছে না, হচ্ছে অমানুষ। অমানুষ তৈরি হচ্ছে। তাই বলছে মানুষ করে জন্ম নিলে তাকে মানুষ বলবে না। মানুষ জ্ঞান যার ভিতরে নাই সে মানুষ নয়, যার ভিতরে মনুষ্যত্ব জ্ঞান নাই সে কখনো মানুষ নয়। বলে এই পৃথিবীতে এত মানুষ দেখছো, তাহলে মানুষ নয়? ওই যে কবির একটা গান গেয়ে গেছে না, আপনারা এই গানটা অনেকেই ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছেন। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। এই দুনিয়া এখন তার সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায় এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। আছে? বুকে হাত দিয়ে বলুন তো আছে? তাহলে প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হবে? তাকে সৎসঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, কৃষ্ণ ভজন পথে যেতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের চরণ তুলে অঙ্গে মানতে হবে। আর আমাদের সনাতন ধর্মের মধ্যে যে গ্রন্থগুলো আছে এগুলোকে অধ্যয়ন করতে হবে। এই গ্রন্থ অধ্যয়ন করতে করতে, ভক্ত সঙ্গ করতে করতে, ভক্তের চরণ তুলে অঙ্গে মাখতে মাখতে যেদিন একটা নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণ তুলি ওর অঙ্গে মেখে যাবে, সেদিন প্রকৃত মানুষে পরিণত হবে। তাই কুসুম যখন ফুটে উঠেছেন, ভ্রমর মতো যখন এটো করতে যাচ্ছে, বলে এটো করো না, এটো করলে আমরা গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত হয়ে যাবো, তাই তুমি এটো করো না। দেখেছেন কত প্রেম, কত ভক্তি। কিন্তু এদিকে হঠাৎ এই ভ্রমর মধু আর এই সুন্দরের এই ভাব থেকে গোবিন্দের সেই কথা মনে পড়ে গেছে। কোন কথা? হেরা তোরা